আমরা সবাই জানি আর্টিকেলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল, আর একটাকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল। এই যে ডেফিনাইট আর্টিকেল সেটাই হচ্ছে দা বা দি। এই যে আর্টিকেল দা, এটা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি? প্রথমত, যদি কোনো মাউন্টেন রেঞ্জেস হয়, যদি কোনো মাউন্টেন রেঞ্জেস হয় তার আগে কিন্তু আমরা আর্টিকেল দা ব্যবহার করতে পারি। যেমন দা হিমালয়াস, দা আল্পস, দা অ্যান্ডিজ, আমরা দা ইউজ করব। এছাড়া যখন কোনো ফেমাস রিভারের নাম হবে তখনও কিন্তু আমরা আর্টিকেল দা ইউজ করতে পারি। যেমন দা গঙ্গা, দা কাবেরী, দা কৃষ্ণা। সেরকমভাবে যখন কোনো ফেমাস কোনো নিউজ পেপারের নাম হবে তখনও কিন্তু আমরা আর্টিকেল দা ব্যবহার করি। দা টেলিগ্রাফ, দা টাইমস অফ ইন্ডিয়া, দা আনন্দবাজার পত্রিকা, সেরকম। আবার যখন কোনো কোনো আমাদের পবিত্র কোনো গ্রন্থ বা কোনো হলি বুক, তার আগেও কিন্তু আমরা আর্টিকেল দা ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি দা মহাভারত, দা রামায়ণা, দা কোরআন, দা ত্রিপিটক। সেরকমভাবে আবার যখন কোনো আমরা বলতে পারি কোনো এক্সপ্রেস ট্রেন, কোনো ফেমাস ট্রেন, তার নামের আগেও কিন্তু আমরা দা ব্যবহার করি। যেমন দা শতাব্দী এক্সপ্রেস, দা রাজধানী এক্সপ্রেস। ঠিক আছে। আবার দেখা যায় যে সুপারলেটিভ ডিগ্রি হলে, সুপারলেটিভ ডিগ্রি হলে তার আগেও কিন্তু আমরা দা ব্যবহার করি। যেমন দ্য মোস্ট বিউটিফুল গার্ল, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তখনও কিন্তু আমরা দা ব্যবহার করি। দা আমরা কি বলেছিলাম? ডেফিনাইট আর্টিকেল, নির্দিষ্ট। তাহলে যখন কোনো একটা নাউন সেটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু তার আগেও আমরা দা ব্যবহার করি। দ্য বয় হু কল্ড মি, তাহলে সেই ছেলেটা যে আমাকে ফোন করেছিল, তাহলে নর্মাল কোনো ছেলে না, যে ছেলেটা আমাকে ফোন করেছিল, তখন কিন্তু আমরা আর্টিকেল দা ব্যবহার করি। আর একটা বিষয় হলো কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যার আগেও কিন্তু আমরা আর্টিকেল দা ব্যবহার করে থাকি। যেমন দ্য লাস্ট, দ্য ফার্স্ট, দ্য অনলি, এইগুলো। আমাদের আর্টিকেল দা সম্বন্ধে এটুকু জানলেই আমাদের